চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি কিন্তু আবার বেয়াদবি শুরু করেছো এটা কোন ধরনের কথা কেন আপনি হ্যাঁ আপনি টাকা দিবেন দেখি আপনি থেকে তুমি করে কথা কইতেছেন এটা আপনি বেয়াদবি করতেছেন না আমি কইলে তো শুরু হয়ে জায়গা না না আমি বলতেছি তুমি নিতে ভালাও মানে সব সময় যেভাবে নিটাও টাকা চিটাও আর একটা ব্যবসা দিয়ে দাও ব্যবসা দিই নি ওরে টাকা চিটাই নেই আপনি যেহেতু এতগুলো দিন সহ্য করেছেন আর কিছুটা দিন একটু ধৈর্য ধরে থাকেন এটা চাই দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনি ভালো করে দোয়া করে দিবেন যেন যা কিছুতে হাত দেয় জীবনে যা কিছু হয় সব কিছুতে যেন সফল হয় দেখো সৎভাবে যে কোনো কাজ করুক না কেন মানুষ নিশ্চয়ই সফল হবে যদি সেটা সৎভাবে করে বেয়াদবি মাফ করবেন না আপনার জামাই সে তো সৎভাবে কোনো কিছু করে না তাও তো দেখি সব দিক দিয়ে সে সফল এখন তুমি কি তার পথেই হাঁটতে চাচ্ছ না না আপা আমি মন দিয়ে কাজ করতে চাই আসলে আজকাল সৎভাবে কাজ করা খুবই কঠিন কঠিন হোক কঠিনভাবে ভালো কাজ করাই তো ভালো তাই না জি কিন্তু তোমার মাথা বিজনেসের চিন্তাটা কে ঢোকালো কেউ ঢোকায় নাই আপা বিজনেসের চিন্তা আমার মাথায় আগেই আসছিল ও ফাইন্যান্সের অভাবে বিজনেসটা শুরু করতে পারিনি আচ্ছা আচ্ছা তো এখন কি ফাইন্যান্সার পেয়ে গেছো জি আপা আপনার দোয়ায় পেয়ে গেছি ফাইন্যান্সার কে ইকবাল ভুঁইয়া মাশাআল্লাহ হ্যাঁ আপা তো ঠিক ধরে ফেলছেন তবে আপা আপনি এটা মনে করেন না যে আমি ঘুষ খেয়ে এটা করতেছি আমি তার পরিষ্কার জানাই দিছি টাকাটা তার কাছ থেকে আমি লোন হিসেবে নিচ্ছি মানে ধার হিসেবে নিচ্ছি তারপর বিজনেস করে সুদ সহ তাকে আমি ফেরত দিয়ে দেবো ফেরাতে পারলে ভালো আপা আমি আপনার সাথে আছি যে কোনো প্রয়োজনে আপনি আমাকে বলবেন প্রয়োজনে আমি এই যে আমার বোন তাকেও আপনার জন্য আমি কোরবানি দিতে রাজি আছি আপনি হলেন মা ভাইয়া তুমি একদম ঠিক বলেছো আপা আপনার যখন যেভাবে আমাকে দরকার হয় আপনি শুধু একটাবার আমাকে ডাকবেন আমি হাজির হয়ে যাব আমি আপনার দাসী হয়ে থাকবো সব সময় আমার আর কিচ্ছু লাগবে না শুধু আপনি আমার জন্য আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তোমরা এখন যাও আপা দোয়া করছেন তো আমার জন্য হ্যাঁ হ্যাঁ দোয়া করেছি আমি আসবো আসেন দুলামিয়া আমি তো ঝড়ের গতিতে কাজ আগাই নিতেছি ঝড়ের গতিতে মানে মানে একটা রিসোর্ট পাইছি কালকে রওনা হয়ে যাব আমি আপনাকে নিয়ে যেতে চাই আমি হয়তো যেতে পারবো না আপনি আপনার মতো করে দেখুন কি কম দুলা ভাই প্রথম কাজ আপনি গেলে সুবিধা হয় না দেখে পছন্দ হলে অ্যাডভান্স করে আসবো দেখেন রিসোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার হাত ছাড়া হইলে বিপদ হাত ছাড়া হবে কেন আমি আপনার টাকা অ্যারেঞ্জ করে দিচ্ছি টাকা অ্যারেঞ্জ করে দিলে হবে না দুলামিয়া
আপনার দোয়াটা আবশ্যক, আপনাকে যাইতে হবে। আরে কালকে তো আমার অনেকগুলো মিটিং আছে, সেই মিটিংগুলো যদি আমি সারতে পারি তাহলে যাব। কোনো কথা শুনবো না দুলামি, আপনাকে যাইতেই হবে। আচ্ছা এখন কত টাকা লাগবে? এখন দুলামিয়া লাখ 10 দিলে হবে। লাখ 10 দিতে হবে না? জি। অ্যাকাউন্টসটা হ্যান্ডেল করে খায়রুল। এই খায়রুল, খায়রুল জি আব্বা। একটু ওইদিকে আসো। আমাদের তো বিজনেসটা অনেক বড় হচ্ছে, আমরা ভাবছি যে একটা রিসোর্ট উইং খুলবি, আর এটা দেখাশোনা করবে তোমার পাপন মামা। মামা? উনি আবার মামা হলো কবে? ওই আর কি। যাকে তুমি একটা কাজ করো, ওকে এক্ষুনি 10 লাখ টাকার একটা ফান্ড ট্রান্সফার করে দাও। কি বলেন আব্বা, এত টাকা? এমনিতে তো আমাদের এখন এই মাসে অনেক টাকা খরচ, মানে একসঙ্গে এত টাকা। আর তাছাড়া আমাদের এখন নতুন বিজনেস ওপেন করার দরকার নেই আব্বা। করতে হবে, করতে হবে, লাভ আসবে। জি দুলামিয়া, লাভ আসবে। আব্বা এখন নানা জায়গায় নানা ধরনের রিসোর্ট হচ্ছে, মাসের পর মাস সেগুলো খালিও থাকে। আমার মনে হচ্ছে এই ডিসিশনটা এখন আমাদের নেওয়াটা একদম ঠিক হবে না। তাছাড়া এটা এক্সক্লুসিভ কিছু হলে একটা কথা ছিল। আমারটা কিন্তু এক্সক্লুসিভ। আব্বা এই মুহূর্তে এই বিষয়ে আমাদের ডিলিংয়ে না যাওয়াটাই ভালো, রিস্ক আছে। আহা রিস্ক আছে, কথা তো ঠিক, কিন্তু রিস্ক না নিলে চলবে কি করে? বিজনেস তো, তুমি দিয়ে দাও। বাবা এই মাসে তো এমনিতে অনেক খরচ, পরের মাসে দিই। দুলামিয়া, রিসোর্টটা হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না, কিন্তু টাকা গেলে কিন্তু টাকা পাওয়া যাবে। এই দিয়ে দাও, দিয়ে দাও, নিয়ে আসো, আমি চেকটা সাইন করে দিই। তোমার ভাই তো এক গাধা টাকা নিয়ে গেছে বিজনেস করবে বলে। কোথায় বিজনেস তো হলো না, পুরো টাকাটাই পানিতে গেল। আমি আব্বাকে অনেক নিষেধ করেছিলাম, আমার কোনো কথা শুনলো না। আমি এসবের কিছুই জানতাম না। মিথ্যে কেন বলছো পাপিয়া? তুমি না তোমার ভাইকে সাথে করে এনে আমার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে গেলে? হ্যাঁ, দোয়া তো ঠিকই চেয়ে নিয়ে গেছি, কিন্তু টাকা পয়সার যে ব্যাপার ছিল সেটা তো আমি একেবারেই জানতাম না। এসব কেমন কথা? ওর ভাই এমন একটা জঘন্য কাজ করেছে যে গ্রামে আব্বার ইলেকশনে দাঁড়াতে পারবে না, আব্বার পুরো রিপুটেশনটাই শেষ। অবশ্য ভালো হয়েছে, আব্বার এমন একটা শিক্ষা হওয়া উচিত ছিল। এমনিতেও তুমি অলওয়েজ তার বিরোধিতাই করে চলেছো, এ আর নতুন কি? যাই হোক, যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। সেটা হচ্ছে উনি যে দ্বিতীয় বিয়ে করেছেন সেটা কিন্তু আপনাদের সবার কাছ থেকে কষ্ট পেয়ে করেছেন। কি বলে শোনো মেয়ে? পাপিয়া, তুমি যে একটা সুযোগ সন্ধানী মেয়ে সেটা আমি অনেক আগেই বুঝেছি। বারবার তার প্রমাণ দিতে হবে না। এখন তো তোমাকে বিয়ে করে সে সুখে নেই। তুমি এক গাদা টাকা নিয়ে চলে যাচ্ছ। তুমি কি মনে করো তোমাকে বিয়ে করে সে সুখে আছে? কি সুখ দিয়েছো তাকে তুমি? তোমার উদ্দেশ্য কি ভালো ছিল? আমার এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। হ্যাঁ, আমার টাকার প্রয়োজন ছিল, টাকার দরকার ছিল, কিন্তু আমি কিন্তু সবসময় আপনাদের সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছি। যে আপনাদের ব্যর্থতা, আমার সাথে আপনারা মানিয়ে চলতে পারেন। কি বলে? দেখো নির্লজ্জের মতো কত বড় বড় কথা। লোভী মেয়ে মানুষ কোথাকার। খবরদার, একদম লোভী বলবে না। লোভী হচ্ছে কি তুমি। আমি লোভী? তোমার টাকার দরকার ছিল সেটা আমাকে বলতে পারতে, এভাবে নাটক করা তো দরকার ছিল না। কত টাকা চাইলে তুমি দিতে তা আমার দেখাই আছে, জানাই আছে। এই জন্যই তো নাটক করে টাকাটা নিতে হয়েছে। দেখো নির্লজ্জের মতো কিভাবে বড় বড় কথা বলে। লোভী মেয়ে মানুষ কোথাকার। হ্যাঁ আমি লোভী, এটা জেনেই তোমার বাবা আমাকে বিয়ে করেছে। কিছু বলতে হলে দরকার হলে তাকে যে বলো, আমাকে না। ও তো ঠিকই বলেছে খায়রুল, শুধু শুধু ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তোর বাবাই তাকে ফাঁসিয়েছে। তার ভাইকে এক গাদা টাকা দিয়েছে নিজে বাঁচার জন্য, কিন্তু সে জানে না সব সময় যে টাকা কাজে আসে না। আমার ভাইকে যে আপনার হাজবেন্ড ফাঁসাননি তার কি গ্যারান্টি? কি বলতে চাচ্ছ তুমি? তুমি কি বলতে চাচ্ছ যে সে ব্যবসা শুরু করেছে, রিসোর্ট দিয়েছে, সে অবৈধ কাজ কারবার করার জন্য? হ্যাঁ অবশ্যই, কারণ সে খুব ভালো করেই জানে যে তার পলিটিক্স ক্যারিয়ার শেষ। তাই সে এখন স্পা সেন্টার দিয়ে সে টোটাল টাকাটা উঠাতে যাচ্ছে। যত পারে সে ক্যাশ করবে, দ্যাটস ইট, আর তো কিছু না। ঠিক আছে, আমি আব্বাকে পুরো ঘটনাটা খুলে বলবো।
যাও যাও, এখনই যে বলো, আমার কোনো সমস্যা নেই, আমি ওনাকে কোনোভাবেই ভয় পাই না। উনি বড় যে কি করবে, উনি আমার ভাইকে জেলের ভাত খাবে, আমাকে মেরে ফেলবে, এর থেকে বেশি উনি আর কি করবে? আর বাই দ্য ওয়ে, আপনারা খুব ভালো করে জানেন যে উনি কতটা খারাপ মানুষ। উফ, আমার আর ভালো লাগছে না। খায়রুল, তুই সব বন্ধ কর। শেষে কোত্থেকে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়, আমার আর ভালো লাগে না। আর ঝামেলা করিস না তো। বেরোক না, অসুবিধা কোথায়? তো ভয় পাচ্ছ কেন মা? একটা মেয়ে আমাদের এতগুলো টাকা মেরে খাবে, আমি তার মানতে পারছি না। এক্সকিউজ মি, হ্যালো, ওইটা আপনাদের কারোর টাকা না, আমার টাকা, আমার দেন মোহর টাকা, আমি হিসাব করে নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। আর চাইলে আপনার মাও নিয়ে নিতে পারবে। কেমন নির্লজ্জের মতো কথা বলে মা, আমার না ইচ্ছে একটা চট করে মারি ওকে। হোয়াট? তুমি আমাকে থাপ্পড় দিবা? কত বড় একটা বেয়াদব জন্ম দিয়েছেন দেখেছেন, যে আপনার সামনে একটা মেয়েকে বলছে যে থাপ্পড় দিবে। খায়রুল, আর ঝামেলা করিস না, ওকে সরি বল, সরি বল। সরি। অবশ্য আপনি টাকা নিয়েই বা কি করবেন? আমার যতটুকু আদায় করার দেড়মোহরটা বাড়িয়ে নিয়েছিলাম, আমার লাভ হয়েছে। আপনি কি করবেন আপনারটা আপনি জানেন। বাবা খায়রুল, কি করছিস? কি আর করবো, আমার তো এখন কোনো কিছুই করতে ইচ্ছে করছে। বাবা, আমি বলি কি, তুই কদিনের জন্য কোথাও ঘুরে আয়। কেন? ঘুরে আয়, কোথাও ঘুরে আসলে তোর ভাল লাগবে, দেখিস ভালো লাগবে। আর এভাবে ঘরে বসে থেকে তুই কেমন জানি হয়ে যাচ্ছিস। কেমন তো অলরেডি হয়ে গেছে, যে ভাইয়া পাগল হয়েছে, এখন আমি পাগল হচ্ছি, আর সামনে যে কি হবে কিছু জানি না। আচ্ছা, এত 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 উত্তেজিত হওয়ার কিছু নাই বাবা। দেখ, আমি শুনলাম তুই নাকি পাপনের সাথে মারামারি করেছিস। আচ্ছা, এটা তুই কেন করলি বাবা? এটা কি তোকে মানায়? তো কি করবো আমি? আমি কিন্তু বাবা একদম ভালো নেই। তোরা এসব করলে আমি কিছুতেই ভালো থাকতে পারি না। এমন একটা লোক, সে আমার চোখের সামনে আসলে তো আমার শরীরে কেমন যেন জেগে ওঠে, ইচ্ছা করে আমি। ভাতিজা, ও আপা আছেন দেখতেছি। আপনি? জি ভাতিজা, আমি কিছু মনে করি নাই, আমি কিন্তু আরে ক্ষমা করে দিছি আপা। ছোট মানুষ ভুল করছে, ভুল করতেই পারে। মানে হয়েছে কি, মানুষ তো ভুল বোঝাবুঝির মধ্যে ভুলটা করে, ওর তাই হয়েছে, ঘটনা আসলে কিছুই না। এখন আপনি কথা বলেন, একটু লজ্জা নেই, দেখো নির্লজ্জার মতো এখন কথা বলে। ভাতিজা, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আর আমি তো ছেলে মানুষ। মা, আমার চোখের সামনে থেকে ওনাকে যেতে বলে, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা বাবা, তুই থাম। ভাই আপনি এখন যান, আপনার সাথে পরে কথা হবে। প্লিজ আপনি যান। জি আপা। ভাতিজা, এত সেন্টি খাও কথায় কথায়? আপনি যাবেন? সেন্টি খাও কিন্তু ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতি। ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে। বাবারে বাবা, কোত্থেকে আসলে তুই এত কেন রেগে যাচ্ছিস বাবা? হ্যাঁ, এটা করলে হয়? এটা কি তোকে মানায় বলতো? সত্যি আমার এসব আর কিছু ভালো লাগে না। সারাক্ষণ কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। যাও, তুমিও যাও। তুই আয় বাবা, তাড়াতাড়ি আয়। মেজাজটা খারাপ লাগে একটা করে। আসো, ভিতরে আসো। এই যে তুমি আনতে বলেছিলে, এনেছি। আই মে, ওখানে বসো। বসা লাগবে না, আমার দাঁড়ায় কথা কইতে ভাল লাগে। আপনারা যা কইবেন কন। আপনার কোনো সমস্যা? দেখেছো কত বেয়াদব, কিভাবে কথা বলে মুখের উপরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েই থাক, যেভাবে থাকতে চায় সেভাবেই থাক। বলো আপনারা কি বলবেন সেটা বলেন, হুদায় পেঁচাল পাড়ার সময় আমার নাই। কেন, তুমি এমন কি ব্যস্ত? আরে আমাদের টেইলর কমিটির আন্দোলনে ডাক দিছে, আমি আবার ওই কমিটির দপ্তর সম্পাদক। আপনি বুঝবেন না, মুরব্বী মানুষ তো বুঝবেন না। আরে শোনো, তুমি যদি টাকা পয়সা পেয়ে যাও
তাহলে তো তোমার এগুলো আর করতে হচ্ছে না। ওমা, কেন করবো না? এটা আমার বংশীয় পেশা। আপনি কোটি টাকা দিলেও তো আমি এই পেশা ছাড়বো না, আপনার বাড়ির বউ হইলেও না। ঠিক আছে, শোনো, তুমি যে টাকাটা চেয়েছো সেটা আমি অ্যারেঞ্জ করেছি। তাই নাকি? হ্যাঁ, আমি খুশি হয়েছি, কিন্তু মুখে বললে তো শুনবো না। টাকা সামনে এনে দিতে হবে। কিন্তু টাকাটা তো এখান থেকে দেওয়া যাবে না, আমি তোমাকে একটা জায়গায় পাঠাবো, সেখান থেকে তুমি টাকাটা কালেক্ট করবে। ঠিক আছে, করব। শোনো, তুমি যে টাকা চেয়েছো সেটা আমি তোমাকে দেব, কিন্তু একটি কথা, তুমি আমার ছেলের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। অবশ্যই যাব। তাহলে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, এই যে, ওকে দাও, এই ঠিকানায় যাও, আমি ফোন করে বলে দিচ্ছি, ওখানে গেলেই তোমাকে টাকা দিয়ে দেবে। কিন্তু মনে রেখো, টাকা তুমি পেয়ে যাচ্ছ, কোন অবস্থাতে যেন আমার ছেলের জীবনে আর না আসো। আপনারা যান, আমি পরে যাব। আর শোনো মেয়ে, তোমাকে যেন এই অত্র এলাকায় না দেখি, দেখলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। আহা, তুমি আবার বলতে গেলে কেন? আরে তোমার হয়ে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। চলো ম্যাডাম। ব্লাউজের ফিটিং ভালো হয় নাই, আমার দোকানে আইসেন, ফিটিং ব্লাউজ বানাই দিব। যত সব। আপনাদের কোনো প্রস্তাব দিয়েছে? আরে কোথায় যেন যেতে বললো, সেখানে টাকা দেবে। ও, আপনি যাচ্ছেন? গেলে যদি আমাকে মেরে ফেলে? আরে কিছু হবে না আপা, আমি অভিকে বলে রাখবো, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। অ্যাড্রেসটা ইকবাল ভাই, ওই যে রিসোর্টটা আপনার শ্যালক যে পছন্দ করছে, রিসোর্টটা ওইটার বর্তমান ম্যানেজার হচ্ছে এই ছেলেটা। সামনে আসো। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হাসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মালিক কোথায়? ওই রিসোর্টের যে মালিক, সে অনেকদিন থেকে অস্ট্রেলিয়া প্রবাসী, ওই এখানকার সব কিছু দেখাশোনা করে। আপনি ফাইনাল কথা ওর সাথে বলতে পারেন, সমস্যা নেই। এই শোনো, আমরা তোমার এই রিসোর্টটা নিতে চাচ্ছি, 1 বছরের জন্য ভাড়া নেব। তো এটা এখানে একটা স্পা সেন্টার হবে। কি সেন্টার হবে ইকবাল ভাই? এই বুঝিয়ে বলো পাপন। আমি বুঝাই বলতেছি দুলা মিয়া। আচ্ছা শোনো, তার আগে একটা কথা আছে। উনি হচ্ছে এখানকার চেয়ারম্যান এই এলাকার, আমার কথা শুনেই উনি এসেছেন। কাজে এখানে যতদিন কাজ হবে ততদিন মনে করো যে তোমার লোকাল গার্জিয়ান হচ্ছেন এই চেয়ারম্যান। মানে আমি হচ্ছি পাপন খন্দকার। আমি এখানে একটা স্পা সেন্টার করব, যেটা হবে ইন্টারন্যাশনাল লেভেলের। এখানে মনে করেন যে অ্যারোমা অয়েল ম্যাসেজ, থাই অয়েল ম্যাসেজ, অন্যান্য সব ধরনের অয়েল ম্যাসেজই এখানে হবে। এখন আর আপনাদের বিমান ভাড়া করে ওই অয়েল ম্যাসেজের জন্য বিদেশে যেতে হবে না। আর আমার থাইল্যান্ড থেকে ট্রেনারও আসছে। তোমার সাপোর্ট লাগবে চেয়ারম্যান। অবশ্যই ইকবাল ভাই, আমার ভালোই লাগতেছে। আর এই রিসোর্টের মালিক তো প্রথমে ভাড়া দিতে চাইছিল না, পরে আপনার নাম বলাতে সে রাজি হইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমি এগ্রিমেন্টটা আজকেই করে যেতে চাই। আজকেই? হ্যাঁ হ্যাঁ, আজকেই। মানে তাহলে তো আমরা সময় পাবো না, আমরা খুব বিজি ম্যান। হ্যাঁ, দুলা মিয়াকে তো অনেক কষ্ট করে নিয়ে আসছি, কাগজপত্র আপনি সব রেডি করেন, আজকে আমরা অ্যাডভান্স করে যেতে চাই। না কি বলেন দুলা মিয়া? না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জি ঠিক আছে, তাহলে আমি দেখছি। ইকবাল ভাই, হ্যাঁ ওই এখানে ওই যে স্পা কি বললেন, এটা কি চলবে? পাপন তো খুবই আশাবাদী। হ্যাঁ, চলবে না কেন ভাই, অবশ্যই চলবে। তখন আমাদের টার্গেট তো গ্রামের লোকজন না, শহর থেকে আসবে ক্লায়েন্ট, 2 দিন থাকবে, রেস্ট করবে, চলে যাবে। না হইলেই ভালো, কারণ এটা হইলে তো এখানকার লোকজনের কিছু কর্মসংস্থান হবে। অবশ্যই, আমার তো অনেক ছেলে মেয়ে লাগবে, অবশ্যই কর্মসংস্থান হবে। না সেটা তো ভালো, কিন্তু আমাদের কি একটু মানে সার্ভিস টার্ভিস পাবো কিনা আমরা? হ্যাঁ, পাবেন না কেন?
দোলা মিয়া তো বললোই আপনি আমার লোকাল গার্জিয়ান, সেই হিসাবে তো আপনি অবশ্যই পাবেন। তোমার আর কোনো কোয়ারি আছে? না না, আমার আর কোনো কোয়ারি নেই। তবে আপনার শ্যালক কিন্তু খুব মজার মানুষ। হ্যাঁ, আমি খুবই মজার মানুষ, আবার হাজারও। বুঝলাম না। না, ব্যাপার হচ্ছে ও জেল খেটেছে অনেকদিন, সেই জন্য বলছে আর কি হাজারও। এই দেশের জেল না, বিদেশের জেল, আর আমার ট্রেনিংও বিদেশে। বাহ, খুব ভালো, খুব ভালো হবে। তা আমরা এতক্ষণ দাঁড়ায় কথা বলতেছি, মানে আমার দুলামিয়ার মনে হয় গলা শুকাই যাচ্ছে পিপাসায়, মানে কথা বলতে লজ্জায় বলতে পারতেছে না। দুটো ডাব টাপ থাকলে পারার ব্যবস্থা। অবশ্যই অবশ্যই, আমি ব্যবস্থা করতেছি। তবে দুপুরে কিন্তু আবার ওখানে খেতে হবে। শোনো, কোনো ঝামেলা করো না, কারণ হচ্ছে যে আমার অনেক কাজ ঢাকায় ফেলে এসেছি, তোমার ওখানে আরেকদিন খাবো। আজকে বরং আমরা যাই, চলো। দুলামিয়া চলো, একটু ঘুরে গিয়ে দেখি, রিসোর্টটা দেখি, চলো। সাজু, কি ব্যাপার, ডাকলা কেন? ও, তোমার একটা খবর দেওয়ার আছে। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা,